আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সখীপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সখীপুর কাঁচাবাজার রোডের প্রয়াত সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাহেবের ছোট ভাই আল মুজাহিদি শাহজাহান সাহেবের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সপরিবারে সকলেই যখন ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে যায়, তারপরেই সুযোগ নিয়ে কে বা কারা এই দরজাটি ভেঙে আল মুজাহিদি শাহজাহান সাহেবের বাসায় এসে বিশাল চুরির ঘটনা ঘটিয়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার থেকে তারা জানিয়েছে আনুমানিক 10-12 ভরির মতো স্বর্ণালংকার এবং নগদ 50,000 টাকা সহ অন্যান্য দামি মালামাল তাদের খোয়া গিয়েছেন। দর্শক, ইতিমধ্যে আমাদের সখীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং আশা করি অতি দ্রুতই তারা আইনানুগ ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে এ চোর শনাক্তে বিশেষ ভূমিকা পালন করবেন। পরিবারের সকলে মিলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগটি নিয়েছেন কোন চোর বা চোর চক্র। আপনারা দেখতেই পাচ্ছেন, দিনের বেলাতে একেবারে শহরের প্রাণ কেন্দ্র রেনেসাঁ মলের বিপরীত পাশে আল মুজাহিদি শাহজাহান সাহেবের বাসায় কি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কে বা কারা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারপর আলমারি ভেঙে কিভাবে গহনার বাক্স সহ অন্যান্য মালামাল এলোপাতাড়ি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং বেছে বেছে সোনার গহনাগুলো তারা নিয়েছে। নগদ 50,000 টাকা নিয়েছে। ভুক্তভোগীর এ দাবি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সখীপুর কাঁচাবাজার রোডের রেনেসাঁ মলের অপোজিটে আল মুজাহিদি শাহজাহান সাহেবের বাসায় যে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, শাহজাহান সাহেবের ছোট ছেলে জাহিদুল ইসলামের ঘরে এই ঘটনাটি ঘটেছে। আমরা সরাসরি জাহিদুল ইসলামের মুখ থেকে জানবো তার কি পরিমাণ ক্ষতি হয়েছেন। জাহিদ ভাই, আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে ভাই? আমি ধন্যবাদ। আমরা গিয়েছিলাম ভোট দিতে, আমি ভোট দিয়ে আসছি। তো ভোট দিয়ে আসার পর আমরা পরিবারকে নিয়ে গেছি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আর আমার বাবা মা সহ আর পরিবার অন্যান্য সদস্যরা গেছে ভোট কেন্দ্রে। তো পরে বাড়ি থেকে আসার পরে মা ফোন দিচ্ছে যে তোমার বাসায় দরজা খোলা গেল। পরে আমি দূরে আসছি, তো আইসা দেখি যে আমার ঘরে সব এলোমেলো। আমাদের এখানে মোটামুটি 10 থেকে 12 ভরি গহনা, স্বর্ণের গহনা এবং নগদ 50,000 টাকা সহ আর বেশ কিছু মালামাল, গুরুত্বপূর্ণ মালামাল যেগুলো ছিল আসলে পরিপূর্ণভাবে দেখি আর কি হারানো গেছে। তো এরকম সম্পদ মোটামুটি হারানো গেছে। আমি আসলে সার্বিক সকলের সহযোগিতা চাই। প্রশাসন আসছে, প্রশাসন সকলের সহযোগিতা চাই। জি, আমরাও চাই এরকম দুঃখজনক ঘটনা কারো বাড়িতে না ঘটুক। আমাদের সখীপুর থানা পুলিশ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই জাহিদুল ইসলামের মতো আর কেউ এরকম ভুক্তভোগী না হয়ে এরকম ক্ষতিগ্রস্ত না হোক। সকলে সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।